ভাই, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন, ইতিকাফের শেষ 10 দিনের প্রথম আহ উদ্দেশ্য ও ফজিলতটা। তো এখন এ ব্যাপারে আমরা বলি যে ইতিকাফটা মূলত এটা কি জিনিস। ইতিকাফটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বা তার একেবারে একান্ত প্রিয় বান্দা হওয়ার একটি বড় মাধ্যম। যদিও সব মাধ্যমগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার এবং তার প্রিয় বান্দা হওয়ার মাধ্যম, এরপরেও মানে ইতিকাফটা রমাজানের ফরজ সিয়াম পালনের পাশাপাশি সুন্নাতে মুআক্কাদা একটি সুন্নাত, এবং এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়াটা বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইতিকাফ। তো এখন কথা হচ্ছে যে ইতিকাফের উদ্দেশ্য ফজিলত। ইতিকাফের মূল লক্ষ্য হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাকী নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব সহজভাবে, সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা বাকারাতে 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা ইতিকাফ করো মসজিদের ভিতরে, মসজিদে অবস্থান করো, এবং ইতিকাফ করা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও না। এরপরে আল্লাহ ওই আয়াতেই বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমারেখা। এই সীমারেখা অতিক্রম করো না, এটা হচ্ছে আল্লাহর একটা সীমা। তো আমরা এই আয়াত থেকে অত কিছু না বুঝলেও একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা মসজিদকে নির্বাচন করো। তার মানে ইতিকাফ করার জন্য আমাদের সর্বপ্রথম মসজিদকে নির্বাচন করতে হবে।